আসুন ম্যাডাম, আগে থেকেই বলা আছে। আর সাহেবরা এখনো কেউ আসেননি, আপনি বসুন। কখন আসবে সবাই? এই একটু পরেই একে একে সব চলে আসবেন, কিছু লাগলে বলবেন ম্যাডাম। রূপাকে বলি একবার অফিসে আমি পৌঁছে গেছি, যেন ওর ভাসুরকে জানিয়ে। না থাক, আগে কথাবার্তা হয়ে যাক। ভাবাই যায় না পৃথিবীতে এখনো আলো আর রূপার ভাসুরের মতো ভালো লোকও আছে। কি সমাধি এখানে কি করছে? এই দাও, উনি এখানে কি করছেন? আগে উনি তো নতুন এলেন আজ, ম্যানেজার বাবু বললেন উনি নাকি বর্দার পরিচিত। বর্দা নিজে বলেছেন ওনাকে যেন একটা চাকরি দেওয়া। চলো 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 চলো, সোনামা সবাইকে খাবার দিচ্ছে। দাদুভাই বলেছে আজকে আমরা সবাই মিলে খাবো। না রে, আমার ওখানে যেতে ইচ্ছা করছে না। তুই পারুল দিদিকে গিয়ে বল আমার খাবারটা এখানে দিয়ে দিতে। তুমি আবার দুষ্টুমি আরম্ভ করেছো? ঘরে বসে আছো, নিচে যাবে না? আচ্ছা, তোমার সঙ্গে আর এই 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 তুই যদি আমার সঙ্গে আড়ি করিস তাহলে আমার কি হবে বল? আড়ি করবো ছাড়া কি করবো? আমার বেস্ট ফ্রেন্ডরা তোমাকে ডাকছে আর তুমি আসবে না বলছো। বেস্ট ফ্রেন্ড? কারা তোর বেস্ট ফ্রেন্ড? দাদু ভাই আর সোনামা। এবার চলো চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। তুমি যদি না যাও তাহলে আমি তোমার ঘরে আসবো না। আচ্ছা বাবা, আচ্ছা। আরে আমন, তুই জানিস না আমি তোর কথা ফেলতে পারি না, তাই এত জোর খাটাস। তোরা এই কয়েকজন আছিস না, তোদের জন্য আমি পাগল হয়ে যাই জানিস। তোদের কথাই ফেলতে পারি না। তুমি আমার ছাড়া আর কার কথা শোনো? সত্যি দিদি, সমুজে আবার এখানে সবার সঙ্গে বসে একসঙ্গে খাবে, মানে সত্যি। কি বলো দিদি? বাবা, তুমি নিজের হাতে খাবে না আমি খাইয়ে দেবো? না না, আজকে দেখি না, একটু চেষ্টা করি। হ্যাঁ, এই শোন, তুই বরঞ্চ মামা দাদুকে একটু দেখ। মামা দাদুকে নিয়ে তোকে ভাবতে হবে না, মামা দাদুকে ঠিক দেখবে, আর না দেখলে আমি ছাড়বো তোকে। কি বল? আয় তো, আয় তো, লুচি এসে গেছে। দাও দাও সবাইকে। আয় নে সমু, নে শুরু কর। তুমি নাও। এই তো নিচ্ছি তো, কিন্তু সে হতভাগা গেল কোথায় রে? তাকে দেখছি না কেন? অংশ, হ্যাঁ অংশ, এই এতক্ষণে আসার সময় হয়েছে মহারাজ। এই তো আমার দিদিভাই এসে গেছে। এসো এসো এসো। অংশকে দে, ঠান্ডা হয়ে যাবে। এনে 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 তরকারি। দাও আমার দিদিভাইকে। আমি দুটো খাবো। আগে এটা খেয়ে নাও, তারপর। বুঝলে দিদি, এই বাড়িতে এই দৃশ্য যে কতদিন বাদে দেখা গেল। এবারে যেন চাঁদের হাট বসে গেছে। আচ্ছা, কিন্তু বাকিরা সব গেল কোথায়? আরে বাবা, চাঁদের কলঙ্কটাও তো দরকার নাকি?
তোমার ঝাল লেগেছে? তুমি এখন অব্দি ঝাল খেতে পারো না? বর্দা, বর্দা, এই যে কি আরম্ভ করেছো তুমি? কি আরম্ভ করেছো একটু বলবে? কি হলোটা কি? এত তাড়াতাড়ি অফিস থেকে ফিরে এলি কেন? আর কোনো উপায় রেখেছি বর্দা? কোনো উপায় রেখেছি? আচ্ছা বর্দা, তুমি সোমাকে অফিসে কাজ দিয়েছো? কেন? কোন অধিকারে? সোমা আমার শালী। তোমাকে কে বললো তাকে হেল্প করতে? আরে বাবা, একটা চাকরি তো দিয়েছে, তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছে? মামা দাদু, আজ দাদা শালারা কাল আমার শালী এইভাবে একের পর এক অফিসে ঢুকে যাবে? আরে এটা অফিস, এটা তো ধর্মশালা না। উফ, তাছাড়া বর্দার এই মহান হবার ইচ্ছের জন্য আমার তো মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যাচ্ছে। বিমান, কি করে তোর মান সম্মান নিয়ে টানাটানি পড়লো শুনি? বাবা, রূপার দাদারা যদি জানতে পারে যে সোমা আমাদের অফিসে একটা সামান্য চাকরি করছে আর সে প্রদীপদার কাছে ফিরে যাচ্ছে না, তাহলে আমাকে কি কি শুনতে হবে তোমরা কেউ জানো? ভাবতে পারো তোমরা? তুম করে হঠাৎ করে বর্দার ইচ্ছে হলো, বর্দা ভেবে নিল যে আমার শ্বশুর বাড়িটা তার শ্বশুর বাড়ির মতোই। এইভাবে তো চলে না। না, আমাদের তো সমাজে চলাফেরা করতে হয়। রূপার দাদারা যদি জানে যে সোমা আর প্রদীপদার কাছে ফিরে যাচ্ছে না, তাহলে তারা সমাজে মুখ দেখাবে কি করে? ওদের বাড়িতে কেউ এরকম সামান্য চাকরি করে না। ব্যাস বিমান, অনেকক্ষণ ধরে তোর কথা শুনছি বিমান। ওনার যে অমর্যাদাটা হচ্ছিল সেটা নিয়ে তো তোরা কেউ কোনো কথা বলছিস না। রূপা দিদি বিপদে পড়েছিলেন, আমি ওনাকে সাহায্য করেছিলাম, ব্যাস। হতে পারে ওটা সামান্য চাকরি, কিন্তু ওই সামান্য চাকরিটা করেও উনি সসম্মানে বেঁচে থাকবেন? শোন বিমান, তোদের সমাজে তোরা অন্যায়কে প্রশ্রয় দিস, কিন্তু আমার সমাজে আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না। আমি যে কাজটা করেছি সেটা ঠিক করেছি, ভবিষ্যতে প্রয়োজন হলে আমি ওই কাজটা আবার করব। দিতাম না চাকরিটা, আমি বিমানের শালীর ব্যাপারে কোনো নাক গলাতাম না, কিন্তু কেউ যদি আমাকে বারবার মেয়েদের সম্মানের ব্যাপারে দোহাই দেয়, বলে যে একজনকে মাথা উঁচু করে বাঁচার সুযোগ করে দিতে, তাহলে কি করবো বলো? কথাটা তো ফেলে দেওয়া যায় না। মা, অংশু পাল্টাচ্ছে মা। দিদি, ওরা দুজনে দুজনকে ভালোবেসে ফেলেছে, শুধু মুখ ফুটে বলতে পারছে না। লাগলো চোখে